আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। তাহমিদ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকটি হচ্ছে যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে আসা পলিসি ইস্যু বা পলিসি রিস্ক ইস্যু কীভাবে রিমুভ করবেন এবং ফেসবুকের কাছে কীভাবে রিপোর্টটি জমা দিবেন আপনার এই রিস্ক ইস্যু বা পলিসি ইস্যু রিমুভ করার জন্য। সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের ফেসবুক আইডি বা পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক আইডি বা পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওর না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনার অ্যাকাউন্টের পলিসি ইস্যু বা পলিসি রিস্ক ইস্যুটা রিমুভ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। আর এডিশনালটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে বা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর ওখান থেকে কাস্টমাইজ করে নিতে হবে। আপনি আমারটা কপি করে হুবহু বসিয়ে দিবেন তা হবে না, আপনাকে এডিশনালটা কাস্টমাইজ করে নিতে হবে। তো এখান থেকে আমি চলে যাব আমার প্রোফাইলে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে 3 ডট একটা অপশন আছে। আপনাদের ক্ষেত্রে যদি এরকমের আপডেট না থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে এরকমের একটা 3 ডট দেখাবে। তো আমাদের ক্ষেত্রে এরকম উপরে দেখাচ্ছে, আমি উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রোফাইল স্ট্যাটাস যে অপশনটি আছে সেই প্রোফাইল স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে যদি এরকমের যদি প্রোফাইল ইস অ্যাট রিস্ক অপশন যদি শো করে তাহলে আপনি কি করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, তারপর আবার এখান থেকে একটা সি হয় অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এই দুইটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এখান থেকে একদম ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইন একটা অপশন আছে, সেই 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। তো এখানে চলে আসার পর এখান থেকে হেল্প সাপোর্ট একটা অপশন আছে, সেই হেল্প সাপোর্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে রিপোর্ট প্রবলেম এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে রিপোর্ট অ্যাবাউট স্প্যাম দ্যাট নট, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাকে এরকমের একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এরকমের ড্যাশবোর্ডে নিয়ে আসলে আপনি এখান থেকে প্রোফাইল খুঁজে বের করবেন। তো আমার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রোফাইল, এই রিপোর্ট এ প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, এখান থেকে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর এই যে সলিউশন ডজ নট ওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করবেন, এখানে ডিসক্রিপশন বক্সে ওইটা দিয়ে দেবেন। যে এডিশনালটা কপি করছেন সেই এডিশনাল ডিসক্রিপশন বক্সে দেওয়ার পর এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। তারপর আবারও আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবারও 3 লাইন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সাপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিপোর্ট প্রবলেম অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, এই যে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এখানে এরকমের একটি ইন্টারফেস শো করবে। শো করার পর এখান থেকে ইনসাল্ট অপশনে ক্লিক করবেন। ইনসাল্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইল খুঁজে বের করবেন। প্রোফাইল লেখা কোথায় সেটা আপনি খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল লেখা, আমি এখানে প্রোফাইল অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি স্ক্রিন রেকর্ডও দিতে পারেন, ফটো আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে ফটো আপলোড করে দেব। এখান থেকে 2টা ফটো আপলোড করবেন। আপনার যে দুইটা ফটো আপলোড করার পর এখান থেকে যে ডিসক্রিপশন বক্স আছে এখানে আপনি যে এডিশনালটা দিয়েছি সেই এডিশনালটা কপি করে এখানে বসাই দেবেন। তো এডিশনালটা কাস্টমাইজ করতে হবে, আমি আবারও বলতেছি এডিশনালটা কাস্টমাইজ করে নেবেন। এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, নিচে আপনার যে আইডির নামটা আছে সেই আইডির নামটা দিয়ে দেবেন। এখানটা দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে কর্নারে
সেন্ড একটা অপশন আছে, সেন্ড অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আমার এটা সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর আপনার এখানে কাজ হবে কি, এখান থেকে আপনার একটা রেকর্ড, আবার আপনি এখান থেকে সেই প্রোফাইল থেকে রেকর্ড করবেন। রেকর্ডটা করার পর আপনি রেকর্ডটা সাবমিট দিয়ে দেবেন। আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করে সেই স্ক্রিন রেকর্ডটা সাবমিট দেবেন। সেই প্রসেসটাও দেখিয়ে দিতেছি কীভাবে করবেন। তো 30 মিনিট হয়ে গেছে। তো এখন আমি দেখব যে আমার আইডিটা পলিসি রিস্ক থেকে পলিসি ইস্যুতে চলে আসছে কিনা। তো এখান থেকে আমি চেক দেবো প্রোফাইলে গিয়ে। তো এই দেখতে পাচ্ছেন যে 30 মিনিটের ব্যবধানে আমার এখান থেকে প্রোফাইল রিস্ক ইস্যু থেকে বর্তমানে শুধু প্রোফাইল সাম ইস্যুতে চলে আসছে। তো প্রোফাইল সাম ইস্যুতে চলে আসছে, আশা করি 12 ঘন্টা পর আমার সাম ইস্যুটাও চলে যাবে। তো আপনারা যদি এইভাবে যদি আপনারা করেন, আপনারা যদি এইভাবে কাজটি করেন, অ্যাপ্লাই এই ফর্ম যদি সাবমিট দেন, তাহলে আশা করি প্রোফাইল সাম ইস্যুটি চলে যাবে।